আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ২০২৫ শেষে ২০২৫ আমি ভাবলাম যে একটা নিউ ইয়ার রেজোলিউশন সিলেক্ট করা যায়। তাই আমি ভাবলাম যে আমি একটা বই পড়ব। তো এই কারণে আমি আমার বিভিন্ন ফ্রেন্ডসদের কাছ থেকে বইয়ের সাজেশন নিতে শুরু করলাম। যার মধ্যে আমার একটা ফ্রেন্ড আমাকে একটি বই সাজেস্ট করলো যে বইটির নাম হচ্ছে 'ফ্যাক্টফুলনেস'। তো জানুয়ারির ১ তারিখ থেকে এখনো পর্যন্ত বইটা পড়ার পর আমি ভাবলাম একটা রিভিউ দেওয়া যাক। তো মূলত এই বইটা সিলেক্ট করার পেছনে যে কারণটা ছিল, সেটা হচ্ছে এই বইটা বিল গেটস, বারাক ওবামা, মালালা ইউসুফজাইয়ের মতো ইনফ্লুয়েন্সিয়াল মানুষরা পড়েছেন। আমরা প্রতিদিনের জীবনে নেগেটিভ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হই এবং নেগেটিভ নিউজই বেশি দেখি। উদাহরণস্বরূপ আপনি নিজেই মনে করতে পারেন যে বাংলাদেশের কোন নিউজ চ্যানেলে আপনি লাস্ট কোন পজিটিভ নিউজ দেখছিলেন এবং সেই নিউজটা ভাইরালও হয়েছিল। অথবা আপনি এটাও দেখতে পারেন যে আপনি কতগুলো পজিটিভ নিউজ দেখেছেন এবং কতগুলো নেগেটিভ নিউজ দেখেছেন। আপনি যদি চেক করেন তাহলে আপনি দেখবেন যে আপনি বেশিরভাগ নেগেটিভ নিউজই দেখেছেন। আর আপনি যদি নেগেটিভ জিনিস বেশি কনজিউম করেন তাহলে এই দুনিয়া সম্পর্কে বা এই ওয়ার্ল্ড সম্পর্কে আপনার ভিউ নেগেটিভই থাকবে। এই বইয়ের রাইটার মূলত চেয়েছেন পজিটিভিটিটাকে মানুষের মধ্যে প্রমোট করতে এবং উনি সেটা পেরেছেন। তাও আবার এই পৃথিবীর বিখ্যাত, বিখ্যাত ব্যক্তিদের মাঝখানে এই পজিটিভিটিটাকে ছড়িয়েছেন। বা ছড়াতে পেরেছেন আরকি। এনিওয়েজ চলুন এখন দেখা যাক এই বইয়ের মধ্যে কি আছে। বইটি যখন আপনি প্রথমে পড়া শুরু করবেন তখন আপনার মনে হবে যে আপনি কারো লেখা ডায়েরি পড়তেছেন। তারপরে যখন আপনি আরেকটু আগাবেন তখন আপনার মনে হবে যে আপনি এমসিকিউ পড়তেছেন। তারপরে আপনার মনে হবে যে আপনি পরিসংখ্যানের বই পড়তেছেন। এবং শেষে যখন আপনি আরো একটু বেশি পড়তে যাবেন এই বইটাকে তখন আমার মনে হয় যে আপনি ভাব শব্দ সঙ্গ পড়তেছেন যেটা বেহালভাবে লেখা আছে। বইয়ের মধ্যে পজিটিভিটিকে বা পৃথিবী যে একটা পজিটিভ দিকে আগাচ্ছে সেটাকে প্রমাণ করতে এত পরিমাণ ডাটা ব্যবহার করা হয়েছে যে পৃথিবীটাকে নিয়ে ভাবা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। এবং এটাকে আপনি দর্শনের বই বলেও উড়িয়ে দিতে পারবেন না। তার কারণ উনি এই বইটিতে যে কথাই বলেছেন সেটার সাপেক্ষে প্রমাণ উপস্থাপন করেছেন। আপনি কিভাবে এই ওয়ার্ল্ড সম্পর্কে আপনার থিংকিং এবং আপনার ভিউকে চেঞ্জ করবেন সেটাই মূলত এই বইয়ের মূল বিষয়। প্রত্যেকটা বইতে দেখবেন যে একটা ফর্মালিটি মেইনটেইন করে। কিন্তু এই বইয়ে কোনো ফর্মালিটি নেই। বইটিকে ইন্টারেস্টিং বানাতে রাইটার কোনো কমতিই ছাড়েন নাই। উনি এখানে দেখিয়েছেন যে কিভাবে ডে বাই ডে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে। ১৮ শতকের পর থেকে কিভাবে দারিদ্রতার হার কমেছে। ঠিক কি কারণে ভবিষ্যতে এশিয়া এবং আফ্রিকার কিছু দারিদ্র দেশগুলো সমৃদ্ধশালী হওয়ার চান্স আছে। এ সকল বিষয় এবং এছাড়াও অনেক পজিটিভ বিষয় আপনি বইটিতে পাবেন। কিছু নেগেটিভ স্ট্যাটিস্টিক্সও দেখতে পাবেন আপনি কিন্তু সেটা খুবই কম। এবং ওনাদের লেখার কারণ হচ্ছে উনি যেহেতু এই বইটার নাম লিখেছেন ফ্যাক্টফুলনেস, সেহেতু ফ্যাক্টস তো সব ধরনেরই থাকতে হবে। হ্যাঁ, এই বইয়ের মধ্যে থাকা ডাটাগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশকেও বাদ দেওয়া হয়নি। উনি ওনার বইটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য কোনো লিমিটই রাখেননি। ওভারঅল আমি আপনাদেরকে সাজেস্ট করব এই বইটি পড়ার জন্য। বিশেষ করে আমাদের বাঙালি সমাজে যেখানে নেগেটিভ নিউজকে বেশি পাবলিশ করা হয়, যেখানে গ্লোবাল মিসকনসেপশন সবথেকে বেশি, সেখানে এই বইটি পড়া আমি মনে করি যে সবার জন্যই উচিত। তো আমার নিউ ইয়ার রেজলিউশনটা কমপ্লিট। আপনার নিউ ইয়ার রেজলিউশনের কি অবস্থা? কমেন্টে জানাবেন।